ঢাকা সিলেটের পর চট্টগ্রামেও টিকিট কাউন্টার ভাঙচুর। লম্বা সময় লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে এমন ভাঙচুর চালিয়েছেন দর্শকরা। একজনের কাছে ব্ল্যাক টিকিট আছে, 10টা 15টা 5টা করে আছে, তারা বিক্রি করতেছে, কিন্তু আমরা পাইতেছি না কেন একটা। যাদের পকেটে টাকা আছে তারা গাড়ি দিয়ে আসা টিকিট কিনে নিয়ে যায়, কিন্তু আমরা শোরুম দিয়ে কষ্ট করে টাকা নিয়ে কামে করে খেলা দেখতেছি, কিন্তু আমরা টিকিট পাইতেছি না। এখানে যে এত সেনাবাহিনী পুলিশ মোতায়েন করার পরও তারা এটাকে ধরে রাখতে পারতেছে না। সীমাহীন দুর্নীতি। আমরা সকাল 6টা থেকে আসছি, কোনো মায়ের টিকিট পাচ্ছি না। 300 টাকার টিকিট 700 টাকা বিক্রি করতেছে, 1000 টাকা বিক্রি করতেছে। কাউন্টারে না আসে অনলাইনে একজনে 56টা 57টা টিকিট কিনতেছে, কেনার পরে ওরা আবার 1500 টাকা করে বেচে। এখানে মূলত সমস্যাটা হচ্ছে এই যে অনলাইনে যে টিকিটগুলো দিছে, এখানে একজন অ্যাভেলেবল 57টা পর্যন্ত একজনের টিকিট নিচ্ছে। এখানে কালোবাজারে একটা টিকিট 350 টাকার টিকিট 1200 টাকা 1500 টাকা 2000 টাকা বিক্রি করতেছে। এই যে এই সিস্টেমটা যদি বন্ধ করতে পারে তাহলে এখানে যেগুলো হয়রানি হচ্ছে সাধারণ ছাত্ররা যেগুলো আছে খেলা দেখতে আসছে ওরা হয়রানি হবে না। এখন পর্যন্ত টিকিট পায় নাই। যারা এই যে ধরেন 10 মিনিট আগে আসছে, ওরা ওই যে কালোবাজারি হাত থেকে মানে টাকার বিনিময়ে টিকিট পেয়ে যাচ্ছে। এখানে আমি প্রশাসনের কোনো মানে দায়িত্ব মানে দেখতে পাচ্ছি না, যে মানে এই ব্ল্যাকে টিকিট করা মানে বাতিল করা বা কোনো পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি না। মানে অনিয়ম চলতেই আছে বর্তমানে। মানে অনিয়ম না গেলে এটা দেশের কোনো উন্নতি হবে না। এতটা কষ্ট রোদের ভিতরে আরো মানে যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ শুধু শুনতেছি টিকিটের দাম বাড়িয়ে গেছে, টিকিটের দাম বাড়িয়ে গেছে। কি করবো ভাই, বুঝতেছি না ভাই। এর আগে সকাল থেকে টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন দর্শকরা। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ছিল লম্বা লাইন। অনেকে স্বামীর সাথে খেলা দেখতে এসেছিলেন, তবে টিকিট না পেয়ে হতাশই হয়েছেন। জামাই বলছে খেলা দেখতে আসবো, আমার সাথে চলে আসছি। কালকে আসছিলাম পাইনি, দাঁড়াই থেকে চলে গেছি। ওনারা তো সেনাবাহিনীরা বলতেছে যে টিকিট নাই, তোমরা মেয়ে মানুষ দাঁড়াই কি করবা, চলে যাও, এরকম বলছে আমাদের। এক পর্যায়ে কাউন্টার থেকে জানানো হয় টিকিট শেষ। তখনই উত্তেজিত দর্শকরা টিকিট কাউন্টার ভাঙচুর করেন। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।